এপিসোড 7-এর শুরুতে ইউনার এক্স বয়ফ্রেন্ডকে দেখানো হয়। ও হ্যানা আর জিনের ফটো ক্লিক করে অনলাইন পোস্ট করে দেয়। ও হ্যানার অভিশাপের ব্যাপারটাও পোস্টে লিখে দিয়েছিল। হুয়ান, যে জিনকে ছোটবেলা বুলি করত, সে এই স্টোরিটা পড়ে নেয়। প্রথমে ও এটা ফেক স্টোরি ভাবছিল, কিন্তু যখন ও ফটোটাতে জিনকে দেখলো, ও এই স্টোরিটাকে জানার জন্যে পাগল হয়ে গেল। হুয়ান একটা ইউটিউবার ছিল যে উল্টো পাল্টা স্টোরিজ বানিয়ে ইউটিউবে আপলোড করত। ও ইউনার এক্স বয়ফ্রেন্ডকে মেসেজ করে এই স্টোরিটা পুরো জানার জন্য। অন্যদিকে হ্যানা অনেক টেনশনে ছিল, কেন কি উ বলেছিল যে ওর মামার কাছে বেশি সময় নেই। মামার অবস্থা দেখে উ হ্যানাকে বলে, তোকে কিন্তু তাড়াতাড়ি নিজের অভিশাপটা ভাঙতে হবে। হ্যানা হ্যাঁ তো বলে দেয়, কিন্তু ও বুঝতে পারছিল না যে ও এই অভিশাপটা কি করে ভাঙবে। কেন কি ও জিনকে পছন্দ করত, ও ভয়ে ছিল যে সত্যি জানার পর জিন কেমন রিয়্যাক্ট করবে। তারপর অনেক ভাবনা চিন্তা করার পর ও ডিসাইড করে যে ও জিনকে সব সত্যি সত্যি বলে দেবে। জিন আর হ্যানা দেখা করার প্ল্যান করে। হ্যানা ওর ঘরের বাইরে পৌঁছায়। তখনই ও হুয়ানকে জিনের সাথে দেখে। হুয়ান জিনের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু জিন ওর সাথে কথা বলতে চাইতো না। হুয়ান বলে, তুমি কি এখনো আগের কথা ভেবে আমার উপরে রেগে রয়েছো? আরে আগের কথা ভুলে যাও। আরে আমি তোমার অনলাইনে পিকচার দেখেছিলাম, তোমার গার্লফ্রেন্ড কিন্তু অনেক সুন্দর। এটা শুনে জিন শক হয়ে যায়। ও হুয়ানকে কিছু বলতেই যাচ্ছিল কি তখনই ও ওর পকেটে একটা হিডেন ক্যামেরা নোটিস করে। ও ওই ক্যামেরাটাকে ভেঙে দেয়। জিন বলে, আমি জানি তুমি উল্টো পাল্টা ভিডিওস বানাও, তোমার কাছে অনেক ফ্রি টাইম আছে কি? এখন আর তুমি ছোট বাচ্চা রইলে না, জীবনে কিছু ভালো করো। এটা বলে ও ওখান থেকে যেতে লাগে। তখনই হুয়ান কুকুরের আওয়াজ বের করতে লাগে আর জিন থেমে যায়। জিনকে ওর ছোটবেলার বুলিং এর কথা মনে পড়ে যায়। হুয়ান বলে, কি হলো, কিছু মনে পড়লো? তারপর ও জিনকে ওই অনলাইনের পিকচারটা দেখায়। ও জিনকে বলে, বাহ, তুমি জীবনে তো খুব ভালো করছো, তোমার একটা সুন্দর গার্লফ্রেন্ডও আছে। অন্যদিকে হ্যানা ওদের কথাবার্তা শেষ হওয়ার অপেক্ষা করছিল, কারণ 12টা বাজতে শুধু 1 মিনিটই বাকি ছিল। জিন হুয়ানকে বলে, এসব উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো আর যাও এখান থেকে। অ্যাকচুয়ালি হুয়ান শুধু কনফার্ম করতে চাইছিল যে পিকচারে মেয়েটা জিনের গার্লফ্রেন্ডই কিনা। জিনের রিয়াকশন দেখে ওকে কনফার্ম হয়ে যায় আর ও ওখান থেকে যেতে লাগে। অন্যদিকে হ্যানা পালাতে লাগে, কেন কি 12টা বেজে গেছিল। হুয়ান ওকে পালাতে দেখে নেয় আর ও ওকে ফলো করতে লাগে। এখনও হ্যানাকে তো দেখতে পারে না, ও একটা ডগিকে দেখে আর হ্যানার কাপড়গুলোকে দেখে। অন্যদিকে জিন হ্যানাকে কল করে, কেন কি ওদের দেখা করার ছিল, কিন্তু হ্যানা তো এখন ফোন তুলতে পারতো না। পরের সকালে হ্যানা জিনকে ফোন করে বলে যে ও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিল, তাই দেখা করতে আসতে পারেনি। অ্যাকচুয়ালি হ্যানা আর ইউনা জিনের ঘরের বাইরে হ্যানারই কাপড়গুলো খুঁজছিল, যেটা গায়েব হয়ে গেছিল। ইউনা হ্যানাকে বলে, তোর ভালোভাবে মনে আছে তুই এখানেই রেখেছিলি কাপড়গুলো? হ্যানা বলে, হ্যাঁ এখানেই রেখেছিলাম, জানি না কোথায় চলে গেল। ও ইউনাকে বলে, কাল রাত যদি তুমি ক্লাবে যেতে না, তাহলে আমরা কাল রাতে সেই কাপড়গুলো নিয়ে নিতে পারতাম। তখনই ইউনা জানতে পারে যে ওদের মা ওদের ঘরে এসে গেছে, কারণ ওনাকে ওদের ওপর সন্দেহ হয়ে গেছিল। ওরা দুজন তাড়াতাড়ি করে ঘরে পৌঁছায়। ওদের মা জিজ্ঞাসা করে, এত সকাল সকাল তোরা কোথায় গেছিলি? ওরা দুজন বলে, আমরা তো মর্নিং ওয়াকে গেছিলাম। ওদের মা বলে, আচ্ছা, রাস্তার থেকে কাপড় উঠাতে যাইসনি তো, যেটা কুকুর হওয়ার পর ওখানে ছেড়ে এসেছিলি? ওরা দুজন বলে, মা তুমি কি কথা বলছো, এমন কিছু না। ওদের মা বলে, দেখ আমাকে সত্যি সত্যি বল কার উপর অভিশাপ আছে, না হলে 12টা অবধি আমি এখানেই বসে থাকবো। ওরা মানা করতে থাকে, কিন্তু ওদের মা ওদের কথা শোনে না। রাত্রে যখন 12টা বাজতে চলছিল, হ্যানা চুপি চুপি নিজের ঘরে ঢোকার চেষ্টা করে। তখনই ওদের মায়ের অ্যালার্ম বেজে ওঠে। উনি ঘুম থেকে উঠে যায় আর হ্যানাকে ধরে নেয়। উনি হ্যানার থেকে প্রশ্ন উত্তর করা শুরু করে দেয়। উনি বলে, কে ওটা, বল আমাকে, তোর কোনো বয়ফ্রেন্ড আছে? তখনই হ্যানা ওনারই সামনে কুকুর হয়ে যায়। ওখানে ইউনা আসে আর নিজের মাকে বোঝাতে লাগে। ওর মা বলে, তুই তো জানিস ছেলেটাকে, ওকে ঘরে ডাক, আমি দেখা করব ওর সাথে। ইউনা বলে, কোন ছেলেটাকে ঘরে ডাকবো? ওর মা বলে, এর বয়ফ্রেন্ড কে আর কাকে, নাকি আবার ও এমন ছেলেকে কিস করেছে যে ওর বয়ফ্রেন্ডই না? ইউনা বলে, না না, এমন কিছু না, ও নিজের বয়ফ্রেন্ডকেই কিস করেছে। ওর মা বলে, ঠিক আছে, তাহলে ঘরে ডাক ওকে। পরের দিন হ্যানার মা ভালো মন্দ খাবার তৈরি করে। হ্যানা ইউনাকে জিজ্ঞাসা করে, এগুলো কি হচ্ছে, আমার প্রথম কিসের সেলিব্রেশন হচ্ছে?
নাকি আবার আমাকে মারার আগে ভরপেট খাবার খাওয়ানোর আয়োজন হচ্ছে? ইউনা বলে, আরে তুই চিন্তা করিস না, আমি সব সামলে নিয়েছি। তারপর ওখানে চইউল আসে। তখন হ্যানা জানতে পারে যে ইউনার প্ল্যান হলো চইউলকে ওর বয়ফ্রেন্ড বানিয়ে ওর মার সাথে দেখা করানোর। হ্যানা চইউলকে যেতে বলে, কিন্তু ইউনা ওকে জোর করে ভিতরে নিয়ে আসে। হ্যানা ইউনাকে কাছে টেনে বলতে লাগে যে তুমি পাগল হয়ে গেছো কি? ছোট বাচ্চা ও, আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। ইউনা বলে, আর কি উপায় ছিল আমার কাছে? আর এমনিতেও ও শুধু অ্যাক্টিংই তো করছে, আসল বয়ফ্রেন্ড থরি না ও তোর। তারপর ওরা সবাই খাবার খেতে লাগে। হ্যানার মা চইউলকে জিজ্ঞেস করে, তোমাকে খাবার কেমন লাগলো? চইউল বলে, অনেকই ভালো, না হলে স্কুল লাঞ্চে যা খাবার দেয়। হ্যানার মা বলে, স্কুল লাঞ্চ? তখনই ইউনা বলে, অ্যাকচুয়ালি ও যেই কোম্পানিতে কাজ করে ওরা স্কুল লাঞ্চ প্রোভাইড করায়। হ্যানার মা বলে, আচ্ছা তো কি কাজ করো তুমি, কি পজিশন তোমার? তখনই ইউনা বলে, আরে মা, প্রথম দেখায় এসব কথা জিজ্ঞাসা করতে নেই। তারপর ওর মা জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার বয়স কত? সবাই শান্ত হয়ে যায়। ইউনা বলে, আরে ও আমার বয়সের। ওর মা বলে, আচ্ছা তাহলে তুমি 30 বছরের? তোমায় দেখে একদম মনে হয় না। ইউনা বলে, হ্যাঁ অ্যাকচুয়ালি ও নিজের ভালো যত্ন নেয় তো তাই ওর বয়স বোঝা যায় না। অন্যদিকে জিন হ্যানাকে পটানোর জন্য ইউটিউব ভিডিওস দেখে যে কি করে মেয়েদের থেকে প্রথম ডেটের জন্য জিজ্ঞাসা করা যায়। হ্যানার মা চইউলকে জিজ্ঞাসা করে, তুমি হ্যানার অভিশাপের ব্যাপারে সবকিছু জেনে বুঝেই ওর সাথে রিলেশনশিপে আছো তো? চইউল হ্যাঁ বলে। হ্যানার মা বলে, দেখো আমায় ক্ষমা করে দাও, আমি তোমার থেকে একটু বেশি প্রশ্ন উত্তর করছি, কিন্তু আমি ওর মা, আমাকে তো চিন্তা হবেই ওর। যতক্ষণ রিলেশনশিপ চলছে ততক্ষণ কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন ব্রেকআপ হয়ে যায় তখনই মেইন প্রবলেম শুরু হয়। এদের মা হিসেবে আমার চিন্তা হয় যে এদের এক্স বয়ফ্রেন্ডগুলো এদের গোপন কথাটা সারা পৃথিবীতে না জানিয়ে দেয়, তাই তোমার ওপর বিশ্বাস করা কঠিন। চইউল বলে, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু আমাকে এসব একদম আজব লাগে না। আমি চাই না যে হ্যানা নিজেকে নিয়ে চিন্তায় থাকুক। ও খুব ভালো মেয়ে, ওর মনও অনেক বড়। ও একটা ভালো জীবন ডিজার্ভ করে, একটা এমন সাথী ডিজার্ভ করে যে ওকে ভালোবাসবে। হ্যানার মা এসব কথা শুনে ইমপ্রেস হয়ে যায়। তখনই চইউলকে জিনের ফোন আসে। ও একটা রুমে কল অ্যাটেন্ড করার জন্য চলে যায়। জিন ওকে বাইরে খাবার জন্য জিজ্ঞাসা করে, কেন কি ওই দিন জিনের বার্থডে ছিল। চইউল হ্যাঁ বলে দেয়। তখনই হ্যানার মা ওর কাছে এসে যায়। হ্যানার মা বলে, আমাকে কিছু জিজ্ঞাসা করার আছে। তোমরা দুইজন একে অপরকে খুব ভালোবাসো, রিলেশনশিপে আছো, কিন্তু হ্যানার অভিশাপটা এখনো ভাঙেনি কেন? তোমরা কিস করেছো না? চইউল ভয়ের চোটে হ্যাঁ বলে দেয়। হ্যানার মা বলে, এক কাজ করো, আজকে তুমি এখানেই রয়ে যাও আর হ্যানার অভিশাপটা ভেঙে দাও। এটা শুনে চইউল টেনশনে এসে যায়। ওদের মা ওকে যেতে দেয় না আর ওখানেই আটকে রাখে। তখনই হ্যানা ওর মাকে সব সত্যি সত্যি বলে দেয় যে যেই ছেলেটাকে ও কিস করেছিল ও চইউল নয়। হ্যানার মা অনেক এম্বারেসিং ফিল করতে লাগে আর চইউল থেকে ক্ষমা চায়। তারপর হ্যানা ও চইউলকে বাইরে এনে ক্ষমা চায় আর বলে, জানি না আমার দিদি কি ভেবে তোমাকে ডেকে নিয়েছিল, আমায় খুব খারাপ লাগছে, আই এম সো সরি। তখনই চইউল বলে, আপনি এমনি বলবেন না, আমাকে তো খুব মজা এসেছে। হ্যানা বলে, তোমার জন্যে ট্যাক্সি ডাকি, তুমি একলা ঘরে যেতে পারবে? চইউল বলে, ম্যাম আমি ছোট বাচ্চা না। হ্যানা বলে, হ্যাঁ হ্যাঁ আমি জানি, কিন্তু আমার জন্যে তো তুমি সবসময় ছোট বাচ্চাই থাকবে। অ্যাকচুয়ালি চইউল হ্যানাকে পছন্দ করতে লেগে গেছিল। ও হ্যানার সাথে আরও সময় কাটাতে চাইতো, আর তাই ও জিনের বার্থডের জন্যে হ্যানাকেও ইনভাইট করে। এখন কেন কি হ্যানাকে জিনের সাথে টাইম স্পেন্ড করার ছিল, ও হ্যাঁ করে দেয়। হ্যানা বলে, তুমি ওয়েট করো, আমি এখনই চেঞ্জ করে আসছি। চইউল অনেক এক্সাইটেড হয়ে যায়। অন্যদিকে হুয়ানকে দেখানো হয়। ওর কাছেই হ্যানার কাপড় ছিল আর ওর স্কুলের আইডি ছিল। ও জানতে পারে যে জিন আর হ্যানা দুজন একই স্কুলে কাজ করে। জিন চইউলের ওয়েট করছিল। ও যখন চইউলের সাথে হ্যানাকে দেখে ও অনেক খুশি হয়ে যায়। ও হ্যানাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? হ্যানা বলে, অ্যাকচুয়ালি আমি কোথাও গেছিলাম আর তখনই আমার চইউলের সাথে দেখা হয়ে গেছিল আর আমার অ্যাকচুয়াল প্ল্যানও ক্যান্সেল হয়ে গেছিল, তাই আমি এখানে এসে গেলাম। তারপর জিন চইউলকে দেখে। ও বলে, তুই এমন কাপড় কেন পরে রেখেছিস? চইউল বলে, এটা আজকালকার ফ্যাশন। তারপর ওরা তিনজন একটা রেস্টুরেন্টে যায়। জিন শুধু হ্যানাকেই দেখে যাচ্ছিল। ওদিকে চইউলের নজরও হ্যানার উপরেই ছিল। হ্যানা জিনকে নিজের গিফটটা দেয়। ওরা দুজন মিলে জিনের বার্থডে খুব ভালোভাবে সেলিব্রেট করে। তারপর ওরা তিনজন অনেকগুলো গেম খেলতে যায়। জিন আর হ্যানা একে অপরের সাথে অনেক এনজয় করছিল। চইউলও এই জিনিসটা নোটিস করে। ওরা তিনজন যখন একসাথে ফটো খেঁচায়,
চয়ুল দেখে যে ওরা দুজন শুধু একে অপরকেই দেখে যাচ্ছিল। এটা দেখে চয়ুল বুঝে যায় যে এদের দুজনের বিছখানে কিছু চলছে। ও অনেক দুঃখী হয়ে যায়, কেন কি ওর প্রেম কাহিনী শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছিল। ঘরে যাওয়ার সময় চয়ুলের অনেক খিদা পায়, কিন্তু ও ওদের দুজনের বিছখানে আসতে চাইছিল না। ও ওদেরকে একলা ছেড়ে ঘরে যাওয়ার ডিসাইড করে। চয়ুলের ডিসিশনে ওরা দুজনই অনেক খুশি হয়ে যায়। চয়ুল আরো বেশি দুঃখ পায়। অন্যদিকে হুয়ান হ্যানার ফ্যামিলির ব্যাপারে সব ডিটেলস জোগাড় করে। জিন হ্যানাকে ওর বার্থডেতে আসার জন্যে থ্যাংক ইউ বলে। তারপর জিন হ্যানাকে নিজের মনের কথা বলতে চাইছিল, কিন্তু ওর সাহস হচ্ছিল না। তখনই হ্যানা ওকে থামিয়ে দেয়। ও বলে, আমাকেও কিছু বলার আছে, আমি আগে বলি। জিন হ্যাঁ বলে, কিন্তু হ্যানারও কিছু বলার সাহস হচ্ছিল না। আর ও বারবার ড্রিঙ্ক করছিল। জিন বলে, যদি এই কথাটা বলতে তোমার অসুবিধা হচ্ছে তাহলে এই কথাটা বলার কোনো দরকার নেই। শেষে ওরা দুজনেই একে অপরকে কিছু বলতে পারে না। পরের দিন হুয়ান হ্যানার মা বাবার দোকানে যায় আর মিষ্টি মিষ্টি কথা বলে ওর বাবাকে ওনার বাচ্চাদের মানে হ্যানা আর ইউনার ছবি দেখাতে বলে। ওর বাবা ছবি দেখাতেই যাচ্ছিল কি তখনই ওর মা এসে ওনার ফোন নিয়ে নেয়। হুয়ান ওদের ছবি দেখতে পারে না আর ওকে ওখান থেকে যেতে হয়। তখনই হ্যানার মা বাবা হ্যানার মামা যে কুকুর হয়ে গেছিল তার ব্যাপারে কথা বলতে লাগে। ওনাদের কথা হুয়ান শুনে নেয়। ও নিজের বন্ধুকে নিজের কুকুরের সাথে উয়ের ক্লিনিকে ভিজিট করতে বলে, যেখানে হ্যানার মামা ছিল। ওর বন্ধু নিজের কুকুর উকে দেয় চেক আপ করানোর জন্য। উ কুকুরটাকে নিয়ে যখন ভিতরে চলে যায়, হুয়ানের বন্ধুটা উয়ের ক্লিনিকে একটা হিডেন ক্যামেরা লুকিয়ে দেয়। ও হুয়ানের ভয়েই এইসব কাজ করছিল। অন্যদিকে মিঞ্জি যখন ধ্যান করছিল, ওকে একটা ভিশন আসে। ভিশনে ও লিয়ের সিক্রেট রুমটা দেখতে পায়। ও ওই রুমটার দিকে যায়, কিন্তু ওখানে তালা লাগানো থাকে। তখনই ওখানে চয়ুল আসে। ও মিঞ্জিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মিঞ্জি বলে, এখানে আমি কিছু সেন্স করতে পারছি, এখানে কিছু আছে, তুমি কি এই তালাটাকে খুলতে পারবে? চয়ুল চেষ্টা করে, কিন্তু তখনই ওর পেছনে লি এসে যায়। লি জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? মিঞ্জি কিছু না বলেই চয়ুলকে নিয়ে ওখান থেকে চলে যায়। লি বুঝতে পারছিল যে মিঞ্জি আস্তে আস্তে করে সবকিছু জেনে যাচ্ছে। স্কুলের বাইরে হুয়ান আর ওর বন্ধু স্কুলের বাচ্চাদের থেকে হ্যানার ব্যাপারে জিজ্ঞেস করে। ওরা বাচ্চাগুলোকে নিজের কার্ড দিয়ে বলে ওরা একটা রিপোর্টার আর হ্যানার নাম্বার চায়। ওদেরকে জিন দেখে নেয়। তখনই বাচ্চাগুলোর কাছে প্রিন্সিপাল আসে আর হুয়ানের বন্ধুর কাছে প্রশ্নোত্তর করা শুরু করে দেয়। কিছু জবাব না দিতে পেরে ওরা দুজন ওখান থেকে পালিয়ে যায়। জিনের জিজ্ঞেস করায় ওই বাচ্চাগুলো বলে যে ওরা দুজন হ্যানা ম্যামের ব্যাপারে জিজ্ঞেস করছিল। ওরা জিনকে হুয়ানের কার্ডও দেয়। জিন হুয়ানের ইউটিউব চ্যানেল সার্চ করে, যেটা দিয়ে জিন ওর অ্যাড্রেস পেয়ে যায়। জিন ওর অ্যাড্রেসের লোকেশনে পৌঁছায়। ওই জায়গাটা দেখে ওকে ওর ছোটবেলার কথা মনে পড়ে, কারণ ওখানেই হুয়ান ওকে বুলি করত। জিন ওর ঘরে পৌঁছে যায়। ওকে দেখে হুয়ান শক হয়ে যায়। জিন ওকে ওয়ার্নিং দেয় যে যেই স্কুলে আমি কাজ করি ওর আশেপাশে তোকে যেন আমি না দেখি। হুয়ান বলে, আমি তোর জন্যে যাইনি, আমি তোর গার্লফ্রেন্ডের জন্য গেছিলাম। এটা শুনে জিন রেগে যায় আর ও হুয়ানের কলার ধরে নেয়। জিন বলে, তোর মাথায় কি চলছে ওটা আমি জানি না, আর না আমাকে জানার আছে, কিন্তু যদি তোকে আমি আবার আমার আশেপাশে দেখি তাহলে আমি তোকে ছাড়বো না। জিনের এরকম রিয়াকশন দেখে হুয়ান হ্যানার প্রতি আরো বেশি ইন্টারেস্ট নিতে লাগে। সিন শিফট হয় উয়ের ক্লিনিকে, যেখানে ইউনা হ্যানাকে বলতে লাগে যে তোর কাছে কিন্তু আর বেশি সময় নেই, আর 10 দিনই আছে। কি ভেবেছিস তুই, কি করবি? হ্যানা বলে ও ডিসাইড করেছে যে ও জিনকে সব সত্যি কথা বলে দেবে। ইউনা বলে, ও বিশ্বাস করার যোগ্য? হ্যানা বলে, হ্যাঁ একদম, আমি পুরো বিশ্বাস করি ওর ওপর। ইউনা বলে, কিন্তু আমার ভয় লাগছে, আমি চাই না যেটা আমার সাথে হয়েছিল ওটা তোর সাথেও হোক। তখনই ইউনার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন ওর বয়ফ্রেন্ড ওকে রেকর্ড করার চেষ্টা করেছিল। ওর মন একদম ভেঙে যায়। তারপর ওর মা সিচুয়েশন হ্যান্ডেল করে। উনি ইউনার বয়ফ্রেন্ডকে অনেকগুলো পয়সা দেয় আর ইউনাকে কিস করতে বলে। উনি ওকে ওয়ার্নিংও দেয় যে যদিও কোনো ভিডিও রেকর্ড করে রেখেছে তাহলে ওটা ডিলিট করে দিতে, না হলে উনি ওকে ছাড়বেন না। তারপর ওর বয়ফ্রেন্ড ওকে একটা হোটেলে কিস করে চলে যায় আর ইউনার অভিশাপ ভেঙে যায়। ইউনা অনেক কান্না করে আর ওর মা ওকে সামলায়। সিন আসে প্রেজেন্টে। এই কথাগুলো শুনে অনেক রেগে যায়। এসব কথা হুয়ানও নিজের ডিভাইস দিয়ে শুনতে পারে আর ও পুরো ব্যাপারটা জেনে যায়। ও ইউনার এক্সকে কল করে জিজ্ঞেস করে যে ওর কাছে ইউনার কোনো ভিডিও আছে কিনা। হুয়ান আর ওর বন্ধু ইউনার এক্সের ঘরে যায় আর ওর স্টেটমেন্ট রেকর্ড করে নেয়, যার বদলে ওরা ওকে অনেকগুলো টাকা দেয়।
অ্যাকচুয়ালি হুয়ানের মেন উদ্দেশ্য ছিল জিনকে মজা চাখানোর। সিন শিফট হয় জিন আর হ্যানার ওপর। ওরা একে অপরের সাথে দেখা করার জন্য প্ল্যান করেছিল। ওরা দুজন রোডের অপোজিটে দাঁড়িয়েছিল। তখনই জিন দেখে যে হ্যানাকে কেউ ফলো করছে। ওই লোকটাকে দেখে জিন ভাবে যে এর পেছনে মনে হয় হুয়ান আছে। ও হ্যানাকে বাঁচানোর জন্য দৌড়াতে লাগে। আর এরই সাথে এপিসোড 7 শেষ হয়ে যায়।